কি গো, চলে যাচ্ছ? খেয়ে যাবে না? না। তোমার সাথে একটু কথা ছিল। বলো কি কথা ছিল? এদিকে অফিসের চাপ, ওদিকে সংসারের চাপ, আমি আর নিতে পারছি না। তাই বলে তুই না খেয়ে অফিসে যাবি? কি করে খাবো বলো? এখন কটা বাজে? টাইম টেবিল সম্বন্ধে কোনো জ্ঞান আছে? ওর খাবার খাওয়ার জন্য আমি বসে থাকবো? আমি বাইরে কোথাও খেয়ে নেবো। বৌমা, তুমি খাবারটা ঠিক টাইম মতো করতে পারো না? ছেলেটা আমার আজ না খেয়ে অফিসে গেল। না মা, আপনি জানেন না, খাবারের জন্য না, ও আমাকে সবসময় এমনই করে। আমাকে একদম দেখতে পারি না। খোকা তো এমন ছিল না, তাহলে ও কেন এমন করছে? জানি না মা, আমি কিচ্ছু জানি না। আচ্ছা সালমা, 5 নম্বর ফাইলটা তুমি রেডি করেছো? স্যার, কাজটা একটু আগে শুরু করেছি, এখনো ক্লিয়ার করতে পারিনি। তুমি কি বলছো? আমি বলিনি কাজটা আমার আর্জেন্ট? স্যার, আমাকে একটু সময় দেন, হয়ে যাবে। উফ, তোমরা কখন যে কি করো না। ঠিক আছে, হাত চালিয়ে করো। হ্যালো, কে বলছেন? আমি শাহিন সাহেবের ওয়াইফ বলছি। ও মিসেস, বলুন ম্যাডাম। ওনাকে একটু ফোনটা দিন না। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, উনি এখন কাজে ব্যস্ত তো, এই মুহূর্তে ওনাকে ফোনটা দেওয়া যাবে না। কে বলছেন আপনি? আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিছু বলার থাকলে আপনি আমাকে বলতে পারেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? ওই জন্য শাহিন আমার সাথে এমন করে। অফিসে তুমি এমন ব্যস্ত থাকো, ফোনটা ধরার সময় পাও না। বাড়িতে যে একটা মানুষ আছে সেটা পর্যন্ত ভুলে গেছো। আমি অফিসে ঘুমাতে যাই না, কাজ করতে যাই। সব সময় তোমার সাথে ফোনে গল্প করলে চলবে? তা পারবে কেন? তোমার কি গল্প করার লোকের অভাব আছে নাকি? কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি ভালো করে বুঝতে পারছো। এই, তোরা সবসময় কি নিয়ে ঝামেলা করিস বলতো? মা, অফিসে সারাদিন কাজ করার পর বাড়িতে এসে আবার কিটকিটানি, আমার একদম ভালো লাগে না। তুই জানিস শ্রাবণের সারাদিন কিছু খাইনি। খাইনি কেন? কি হয়েছে ওর? কি হয়েছে তোরা জানিস, ওসব ঝামেলা বাদ দে। চ খাইলি গা। স্যার, আসবো? এসো। স্যার, ম্যাডামকে বিশু ডাক্তারের বাড়িতে ঢুকতে দেখলাম। বিশু ডাক্তারের বাড়ি? ঠিক আছে, তুমি কাজ করো, আমি আসছি। কিরে, শরীরের অবস্থা কি করছিস? কি আর বলবো বল, সাংসারিক চাপে থাকি তো তাই। সে তোকে দেখেই বুঝতে পারছি, ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নিশ্চয়ই। না না, তেমন কিছু না, আমি একটু মানসিক চাপে আছি তো তাই। দাদা বাবু, আপনার চা। ঠিক আছে, রাখ। কিরে, চা খা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। কি যেন একটা বলবো বলছিলি? জানিস বিশু, শাহিন আর আগের মতন নেই, একদম বদলে গেছে। আমার মনে হয় ওর অফিসে কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ধুর, এসব তুই ভুল ভাবছিস। শাহিন এরকম ছেলেই না, তুই জানিস না।
শাহিন তোকে ভীষণ ভালোবাসে। খবরদার তুই এসব নিয়ে মন খারাপ করবি না। কতদিন এভাবে মন খুলে হাসিনি। আজ থেকে তুই এভাবেই হাসবি। হাসলে তোকে কত সুন্দর দেখায় জানিস? বাহ, এটা বুঝি তোমার শান্তির জায়গা? তুমি কি বলছো? আমি একটু মানসিক চাপে ভেঙে পড়েছিলাম, তাই বিশুর সাথে একটু পরামর্শ করতে এসেছিলে, সেটা তুমি আমার সঙ্গে করতে পারতে। তুমি কখনো বুঝতে চাও না আমি কি চাই। কি হলো? এসব তুমি কি করছো? আমি তোমার বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমি এক্ষুনি চলে যাব। থাকবে না মানে? কোথায় যাবে? তা জেনে তোমার কি লাভ? যে দিকে আমার দু চোখ যাবে আমি সেই দিকে যাব। মিথ্যে কথা বলছো কেন? যাওয়ার জায়গা তো তোমার তৈরি হয়ে গেছে। যাওয়ার জায়গা আমার হয়নি, হয়েছে তোমার। কি আজে বাজে বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকো গা। যাচ্ছ যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপারে সই করে তারপরে যাবে। এই তোর এসব কি লাগালি? কি করছিস বলতো? মা তুমি থাকো, আমি এগুলো সব ক্লিয়ার করে আসছি। শাহিন, তুই কিন্তু ভুল করছিস। না আব্বা, আমি কোনো ভুল করছি না। ভুল তো আমি অনেক আগেই করে ফেলেছি, আর আজ সেটা ঠিক করতে যাচ্ছি। আপনারা আরেকবার ভেবে দেখতে পারেন এই সম্পর্কটাকে বাঁচানো যায় কিনা। সব শেষ হয়ে গেছে স্যার, আর ভাবার কিচ্ছু নেই। ভালোবাসা যেখানে থাকে সেখানে কোনো সন্দেহ থাকে না। এখানে দুজনে সই করে দিন। আইন অনুযায়ী আজ থেকে এই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। আচ্ছা শাহিন, ওই আকাশে চাঁদটা দেখেছো? কত সুন্দর দেখতে। সুন্দর, তবে তোমার চেয়ে নয়। কি যে বলো তুমি। পারবে না ওই চাঁদের মতো আলো দিয়ে আমার ছোট্ট ঘরটাকে আলোকিত করতে? হ্যাঁ পারবো, খুব পারবো। আমার খুব ভয় হয় জানো। ভয়? কিসের ভয়? কোনো এক দমকা বাতাসে আমরা যদি আলাদা হয়ে যাই। না, পৃথিবীর কোনো শক্তি আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। দেখছো না তোমার হাতটা কেমন শক্ত করে ধরে আছি। আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে। তুমি বলেছিলে ভালোবাসা মানে একে অপরকে বুঝতে পারা। আমি তোমাকে বুঝতে পারিনি শ্রাবণী।
আমি তোমাকে বুঝতে পারিনি। ভালোবাসা থেকে আমরা হারিয়ে যাই না, আমরা শুধু চুপচাপ হারিয়ে যাই নিজের অজান্তে। কিরে শাহিন, শুনতে পাচ্ছিস না? দেখ কে এসেছে। হ্যাঁ মা, দেখছি। কিছু বলবেন? আপনার একটা চিঠি এসছে, এই নিন, আর এখানে একটা সই করে দিন। শাহিন, আমি এখন শান্তিতে আছি। তোমার রাগের মধ্যেও আমি একসময় ভালোবাসা খুঁজে পেতাম। আজও বৃষ্টি পড়লে মনে হয় তুমি জানালার পাশে বসে আছো। যদি কখনো আকাশের দিকে তাকাও, যদি খাবার পেত, দুপুরে খাবার ছিল না, দুপুরে পেলে নতুন মনে বসা শান্ত পাবে। মুখ দেখলে মাথা মাঝে আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমার আল্লাহর ধনভাণ্ডারের কমতি নাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরীব, শুনতেছেন, বুঝতেছেন, সবচেয়ে গরীব। ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল, একটা কাপড়, এটা পেঁচায় আসতো, নামাজ পড়তো, গায়ে রাখার মতো কোনো জামা নাই, আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনফিক বেলাল, বেলাল তুমিও দান করো, তুমিও দাও, তাদের হাতকে প্রশস্ত করে দাও। তো দারুণ কম কমে আমি তোমার মুক্তি যাবে। এরপরে কেউ আমার 20 কেজি দিলে তো কার দেবো এটা? এরপরে আরেকজন 30 কেজি দিলে ওইটা ধরবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ বললেন, ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা সুখে দুঃখে সব সময় দান করে, দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে। যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে, তাদের নাম হলো মুত্তাকি। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে। আপনারা দান করেন তো? কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন, করেন তো? আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন, যাদের দান করতে একটু সমস্যা, মনে থাকে না, অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে, এই কিপটামি কৃপণতা ভুলে যান, দেন, দেন না একটু। আপনারা দিবে কে? বিশ্বাস হয়? দিলে বাড়ে, দিলে না দিলে কমে, কারণ আপনি দিলে আপনারা দিবে কে? তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম। প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন, ওইটাতেও সওয়াব আছে, কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে? গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায়। আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপনে কিছু দান করলে ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। আমার খালি দেখি শান্তির ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবে। কিয়ামতের দিন এই মাঠে দুইটা যেদিন আকাশের সূর্যটা
মনের বাসা শুনানি জমিনটা তামার জমিন হয়ে যাবে, তৃষ্ণায় মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে। সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। বিষ্ণু বললেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে থেকে 1 শ্রেণীর ব্যক্তি, কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন, তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআফাহা। 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে। হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না। ডান হাত কি দিল, বাম হাত দেখে নাই। অন্য মানুষ জানা তো দূরের কথা, এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্য একটু দান করার অভ্যাস করেন, অল্প করে করেন। আজকে যে এই 5 টাকা দান করে দেন মসজিদে, 2 টাকার নোট থাকলে দান করে দেন, 1 টাকার পয়সা থাকলে দান করে দেন। দান করতেই হবে, কারণ মুত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয়, এটা থামানো যায় না। সময় ভালো বেশি দিলাম, সময় খারাপ কম দিলাম, কিন্তু দিতে হবে। রাজি আছেন? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ আলমেট যাবে বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, 5 মিনিট তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? মাস্টার জীবনে আমাদের প্রত্যেকেরই এমন কিছু গোপন আমল, ইবাদত আর দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না, জানে আমার রব আর জানি আমি। এরকম দান থাকার দরকার আছে না নাই? তোমার জীবনে এমন কোনো গোপন সাদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এই গোপন সাদাকাটা আল্লাহ খুব পছন্দ করে। এখানে মাদ্রাসা, আজকে আমার ভাই অপু ভাই দিবেন 2 লক্ষ টাকা, বলেন মারহাবা। এটা উনি আল্লাহর জন্য দিতে পারে, মারহাবার জন্য দিতে পারে, ঠিক কি না? কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের দান বাক্সটা লেখা, উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন। কেউ নাই, কাক পক্ষী নাই, রাত বাজে 2টা, হঠাৎ করে পকেট থেকে 1000 টাকার বা 100 টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন। ওই দানটা 1 কোটি টাকার দানের চেয়েও বড় দান। কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলি। এই শালা তুই কি দা লাগবে বসা পর কল দিছে বস দেশে ধর বোকাটা বিল্লাহি কামাসালি। কোন মোবাইল তো আরে ভিডিওটা তো আছে ওইটার মধ্যে দুটো ডিসেল করে মোটা স্যার মোর ছবি করে টাকা না এটা কর তো ছবি করে না না মোর টাকা কেন কেন বলে দুটো ডিসেল করে দিই কোন মোর কোন في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, এই যে তোমরা আমার রাস্তায় দান করো, এটার উপমা একটা চারা বীজের মতো। এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60টা শীষ গজায়, প্রতিটা শীষ থেকে 100টা করে দানা হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। সুবহানাল্লাহ। চারা বীজ ছিলেন না, মাটিতে ঢুকাই দিলেন, 60টা শীষ গজাল, প্রতিটা শীষে আবার 100টা করে দানা, মোট কয়টা হইল?
700টা। এক চারা বীজ থেকে যেমনি 700 দানা গজায়, তেমনি 1 টাকা দান করলে এরকম গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 1 গ্লাস পানির মধ্যে দোয়া করে ফু দেয়, গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি 1 গ্লাস পানির মধ্যে দোয়া পড়ে ফু দেয়, আর আপনার আম্মা শুধু সুবহানাল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। গোটা বিশ্বের সব মিজানুর রহমান and there will be the final trial of sajda in the day of judgment. Not only in dunya, there will be a final trial of sajda. Allah will order the entire human being prostrate right now. And there will be the final trial of sajda in the day of judgment. Not only in dunya, there will be a final trial of sajda. Allah will order the entire human being prostrate right now. And there will be the final trial of sajda in the day of judgment. Not only in dunya, there will be a final trial of sajda. Allah will order the entire human being prostrate right now. And there will be the final trial of sajda in the day of judgment. Not only in dunya, there will be a final trial of sajda. Allah will order the entire human being prostrate right now. And there will be the final trial of sajda in the day of judgment. Not only in dunya. There will be a final trial of sajda. Allah will order the entire human being